হ্যালো ভিউয়ার্স, আমাদের আড্ডায় তোমাদের স্বাগত। এবং আমরা মোটামুটি ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলতে খেলতে বোর হয়ে যাচ্ছি। আগের সপ্তাহে খেলেছি, এখনও খেলছি, এবং কিন্তু এখন স্থগিত কেন? ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য। কিন্তু মনে রাখতে হবে 17 তারিখ শুরু হচ্ছে সবার প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ, এবং আমরা তার জন্য খুবই এক্সাইটেড। আমরা সবাই খেলবো ফ্যান্টাসি এবং দেখবো, চোখ রাখবো আমাদের প্রত্যেক খেলার ওপরে, কারণ এখন এসছে নতুন রুলস। একদম। আর নতুন রুলসের জন্য ভাই আমি খুবই কনফিউজ, ঠিক আছে? এবার অনেকেই কনফিউজ, আমার মতন পাবলিক সব জায়গায় আছে, তার কারণে কনফিউজ হয়। কিন্তু আমার মতন পাবলিক সব জায়গায় আছে, তারা একটু কনফিউজড। আর মোটামুটি যারা মোটামুটি প্রো হয়ে গেছে, বুঝে গেছে। তো ভাই আমি কনফিউজের দলে, আর প্রোদের দলে ও আছে। তাই আজকে ইন্দ্রনীল আমাদেরকে বলবে যে চ্যাম্পিয়ন্স লিগে কী কী রুলস নতুন অ্যাড হয়েছে এবং কী হচ্ছে না হচ্ছে। ওকে, তো ফার্স্ট রুল, এবার কিন্তু 32টা টিম নেই, 36টা টিম, 4টে টিম বেড়েছে। আগে যেমন চ্যাম্পিয়ন্স লিগ খেলা হতো 8টা গ্রুপ, 4টে টিম, প্রথম দুটো টিম উঠবে রাউন্ড অফ 16-এ, কিন্তু কমপ্লিটলি এবার নিউ রুল। কী রুল? 36টা টিম খেলবে টোটাল। 4টে পটে অলরেডি ভাগ করা হয়ে গেছে এবং সবার সঙ্গে সবার খেলা পড়েও গেছে। প্রতিটা টিম 8টা করে ম্যাচ খেলবে, 8, 4টে হোম এবং 4টে অ্যাওয়ে। পয়েন্টের বিচার হবে, কে 1 থেকে 8 শেষ করবে। 1 থেকে 8 যারা ফার্স্ট 8-এ শেষ করবে তারা ডিরেক্ট চলে যাবে রাউন্ড অফ 16-এ। আর যারা 9 থেকে 24-এর মধ্যে শেষ করবে তাদের মধ্যে হবে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে ম্যাচ। এবার তাদের মধ্যে যারা জিতবে তাদের সঙ্গে খেলা হবে, যেই যে প্রথম 8-এ গেছিলো সেই 8 আর এই 8-এ রাউন্ড অফ 16 হবে। এক সেকেন্ড, এই যে যখন বাকিরা ম্যাচ খেলবে তখন 1 থেকে 8-এর লোকেরা কী করবে? বসে থাকবে। হ্যাঁ, রুলটা সেরকমই এসছে, কারণ 1 থেকে 8 উঠে বসে আছে। ওকে। এবার তখন যখন সেকেন্ড হোম অ্যাওয়ে বেসিসের যে খেলাটা হবে ওটাই ওনারা বসে থাকবে। আর 25 থেকে 36 যারা থাকবে তারা ছবি আউট। এবার 9 থেকে 24-এর মধ্যে হোম অ্যাওয়ে বেসিসে খেলা হবে, যার সাথে যার খেলা পড়তেই পারে, তো সেরকম পড়তেই পারে। এবার 8-এ 16 হবে, 16 হয়ে উঠবে রাউন্ড অফ 16-এ। তারপরে যেমন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হয়, সেরকম হোম অ্যাওয়ে বেসিসে হবে। তো মানে বেসিক্যালি এখানে তো বড় টিমদের সুবিধা মনে হচ্ছে, কারণ হিসাব মতন যে ফার্স্টে থাকবে তার সাথে যে লাস্টে থাকবে তার খেলা হবে। হ্যাঁ, নর্মালি তাই। যদি ধরো কেউ 9 শেষ করে তাহলে সে খেলবে 24-এর সাথে, 10 শেষ করলে খেলবে 23-এর সাথে। তো এরকম ভাবে হোম অ্যাওয়ে বেসিসে খেলাটা হবে। আর ওরকম যে পটে মানে বেসিক্যালি 4খানা পট করেছে, 9খানা করে টিম ইচ পটে। তো আমাদের যেরকম আগে আমরা দেখি চ্যাম্পিয়ন্স লিগে যা হতো, সবার সাথে 2টো করে ম্যাচ হবে, হোম অ্যাওয়ে হবে, সবার সাথে একই যে গ্রুপে পড়েছে সেই গ্রুপে সবার সাথে সবার খেলা হবে, সেসব এখন গ্রুপই না, সে উঠে গেছে। সোজা কথা, 4টে ম্যাচ, 8টা ম্যাচ, 4টে হোম, 4টে অ্যাওয়ে, 324 পয়েন্ট ম্যাক্সিমাম হয়। যে যত পয়েন্ট গ্যাদার করতে পারবে সে তত করে থাকবে, স্ট্রেট কাট। এই হচ্ছে নিয়ম। আর 36টা টিম খেলছে, তো টিমও বেড়েছে, তো খেলা দেখতেও ভালো লাগবে। আর প্রতিবারই চ্যাম্পিয়ন্স লিগ অনেক দিন পর হয় আর কি, কিন্তু এইবার ম্যাচগুলো খুব মানে বেশি ম্যাচ বলে একটু তাড়াতাড়ি খেলাটা হবে, তো দেখতেও ভালো লাগবে। এটাও জানতাম যে সপ্তাহে 2 দিন করে হতো, এখন 3 দিন হয়। হ্যাঁ, 3 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি। আগে মঙ্গল আর বুধ হতো, আর বৃহস্পতিবার হতো ইউরোপা লিগ। হ্যাঁ, তো এফপিএল ম্যানেজার্স প্লিজ নোটেড কে এবার 3 দিন করে খেলা, 2 দিন দেখে ভুলে যাও না, মানে 6 দিন খেলা নেই, ছোট ম্যাচ, 6 আবার 6। এফপিএল ম্যানেজার্স অনেকে আমার বন্ধু বান্ধব আছে ভাই, যারা গ্রুপে খেলে 2 দিন, একদিন প্রতিদিন করে ভাই পরের দিন ম্যাচ আছে, চেঞ্জ করতে ভুলে গেছি, এ বাবা মঙ্গলবার ম্যাচ চেঞ্জ করতে ভুলে গেছি। এটা করলে বস পিছিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। তো এবার কবে 3 দিন পর ম্যাচ আছে সেটা তোমার জানতে হবে, জেনে রাখতে হবে। এবং একটা গ্যাডাকল হয়ে গেল, সেই গ্যাডাকল হয়ে গেল যে 1 থেকে, সবাই তো বড় টিমের প্লেয়ার্সরা রাখবে। হ্যাঁ, তো সেখানে বেসিক্যালি যখন 1 থেকে 8-এ যারা উঠবে তাদের প্লেয়ার্সরা ওখানে গল্প আছে। গল্পটা হচ্ছে তোমার রাউন্ড অফ 8 মানে 8টা ম্যাচ যখন শেষ হবে তারপরে এটা ওয়াইল্ড কার্ড মারতে দেবে। এটা কোথায় লেখা আছে ভাই? ওখানেই লেখা আছে। শিওর? হ্যাঁ, ওই 2টো ম্যাচের জন্য তুমি আলাদা টিম করতে পারো। ওকে। তারপরে আবার তোমার মেন টিম রানিং হবে। তো শুনছো, আর তোমরা কিছু রুলস ফুলস এগুলো জানাও কমেন্টে, এবং কমেন্ট জানানোর সময় এটা মনে রাখো যে স্ক্রিনে আমরা আমাদের যে লিগ খেলি চ্যাম্পিয়ন্স লিগ তার কোড দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওটা ক্লিক করে আমার জয়েন করে দাও। আবার একই কথা, একসাথে খেলবো, মস্তি হবে। এবং যে মোটামুটি 1 মাস পরে বা 15 দিন পরে একটা আমরা টাইম ফ্রেম সিলেক্ট করে নেবো, একটা ডিস্টিংটিভ কেউ যদি লিড নেয়, প্রথম দিকে থাকে, তাকে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের আড্ডায় চলে আসো, এবং ওটা জ্ঞান আমাদের উপরে ছড়িয়ে দাও ভাই, যে তোমরা কী করে তুমি একা আছো, আমরা চেষ্টা করবো, তোমরাও চেষ্টা করবে, এবং খেলা জমে উঠবে। আর আমার একটা কথা বলার আছে, এইবার চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু বেশি টিম, তো কন্টেন্ডার্সও কিন্তু বেশি আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। টিম বেশি, কন্টেন্ডার্সও বেশি, ডার্ক হর্সেসও বেশি। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কার কি মত, তোমাদের কি মত, তোমরা একটু জানিও আমাদের, কে কন্টেন্ডার্স আছে, কারা চ্যাম্পিয়ন হতে পারে, কি ব্যাপার আছে। এবার তোমার মতামত বলো ভাই। একটু আমার মতামত, আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ।
আর আমার মতে বলে আমি তুই সিরিয়াসলি নিলি? না, আমার খুশি হলাম তুই সিরিয়াসলি না, আর্সেনাল আমার আই ডোন্ট, কারণ আর্সেনাল বড় ম্যাচে গিয়ে মাখিয়ে দেবে, এটা আমার 100% সিওরিটি। এসব আমি সিওরিটি দিচ্ছি না, এটা আমার মতামত পার্সোনাল। আমার মনে হয় যে যদি 4টে টিম বেছে নিতে হয় যারা কন্টেন্ডার্স, না আমার কাছে দুটো টিমই আছে। না ধর সেমিফাইনাল কারা উঠবে সেটা হলো 4টে, তো আমার মনে হয় সিটি, বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদ এবং ফোর্থের জন্য কিন্তু ফাইট হবে সেখানে। না ডটমুন্ড না, আমার মনে হয় লিভারপুল, লেভারকুসেন, আর্সেনাল এরা কন্টেন্ডার হবে ফোর্থ স্পটের জন্য। কিন্তু সেটা এবার হবে ফাইট ভাই, তুমি যে প্রথমে যদি 8খানা টিমের মধ্যে হয়ে যেতে পারো, সেটা যদি আর্সেনাল হোক, লিভারপুল হোক, সুবিধা, হ্যাঁ তাহলে অনেক সুবিধা আছে। ফুল একদম ফর্ম দিয়ে আমাদের কিন্তু যাদের, আমি আর্সেনালকে সাপোর্ট করে, লিভারপুলকে সাপোর্ট করে, যে টিমকে সাপোর্ট করে, যারা ম্যানইউকে সাপোর্ট করে, যারা চেলসিকে সাপোর্ট করে, তারা সরি এবার ম্যানইউর নাম সরি, যাই হোক, কিন্তু আমরা খুবই আগ্রহী রইলাম। এবার খেলতে হবে, খেলা জমি তুলতে হবে। এবং আবার বলছি, প্লিজ লিঙ্কে যে ডিসক্রিপশনে যে দেওয়া থাকবে লিঙ্ক, ওটা ক্লিক করে ঢোকো আমাদের গ্রুপে একদম। এবং এখানেও একটা দেওয়া থাকবে আমাদের লিগ কোড, সেটাও কপি করে পেস্ট করে ঢুকতে পারো। আমাদের কিন্তু আমার হিসাবে আমার কাছে দুটোই কন্টেন্ডার্স আছে, ওকে, আরও আছে কিন্তু অতটা এফেক্টিভ নাও হতে পারে, সোজা কথা। আমার কাছে দুটো এবার চ্যাম্পিয়নের সব থেকে বড় দাবিদার যদি হতে পারে, সেটা হচ্ছে দুটো, এক হচ্ছে ম্যান সিটি, এক হচ্ছে রিয়াল মাদ্রিদ। বাকি যারা আছে অন অ্যান এভারেজ ঠিকঠাক আছে, যেমন আমি বায়ার্নকেও বলবো, আর্সেনাল বলবো, লিভারপুল বলবো, ডর্টমুন্ড, এসি মিলান, লিভারপুল আপনার কনফিডেন্স হওয়া উচিত, কারণ লিভারপুল কিন্তু ভালো ফর্মে আছে। ভালো ফর্মে খেলা, চ্যাম্পিয়ন্স লিগ খেলা, এটা ডিফারেন্ট ইস্যু। না হ্যাঁ, সে চ্যাম্পিয়ন্স লিগ ডিফারেন্ট, লিভারপুলের ম্যাচ যেহেতু এখন রুলস গুলো চেঞ্জ হয়েছে, ফরম্যাটটা কিন্তু মিনি লিগ বলতে পারি। হ্যাঁ মিনি লিগই তো, মিনি লিগ তো এখানে কিন্তু লিভারপুলের আপার হ্যান্ড থাকবে, কারণ ওরা অলরেডি প্রিমিয়ার লিগ খেলে খেলে একখানা স্টাইলটায় প্যাটার্নটায় অন থাকবে না। কিন্তু আমার হিসাব বলে একটাই, তুমি প্রথম মাঠে শেষ করো, তো তুমি একটা ভালো জায়গায় থাকতে পারবে, মাঠে শেষ করব এবং হবে ভালো জায়গায় থাকতে পারবে একদম। এবং চলে আসি আমাদের ফ্যান্টাসি নিয়ে, যে কি আমাদের মোটামুটি কি স্ট্র্যাটেজি ইনিশিয়ালি না অলমোস্ট চলেই আসতে হবে। মোটামুটি ফাইনাল একখানা টিম আমি আর ইন্দ্রিল করেছি, সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। এবং আপনাদেরকে কমেন্টসে জানাতে হবে যে কোন প্লেয়ারকে ইন করে কোন প্লেয়ারকে আউট করে সুবিধা হবে, বা কি চেঞ্জেস আমরা আমাদের টিমে আনতে পারি। অনেক প্লেয়ারের সঙ্গে অনেক টাফ টিমেরও খেলা আছে, তো মতামত বিনিময় হলে একটু সুবিধা হয় আমাদের। তো সেটা তাড়াতাড়ি করতে হবে বিফোর চ্যাম্পিয়ন্স লিগ স্টার্ট। এবং আমাদের লিগে বাকি প্লেয়ারগুলোর মতন করলে হবে না, ভাই কবে শুরু, এ বাবা কালকে শুরু হয়ে গেল, আমি তো টিম করতে বলি। হ্যাঁ ঠিক আছে, এইসব করলে হবে না। তো তোমার টিমটা বলো। আল স্টার্ট উইথ মাই টিম। আমি প্রথমে যে ফার্স্ট 11 মোটামুটি সাজিয়ে রেখেছি, সেটাকে বলে দিচ্ছি। আমার গোলকিপার বেসিক্যালি খেলবে কোবেল, ঠিক আছে, ডটমুন্ড, হ্যাঁ ডটমুন্ডে কোবেল থাকবে, এবং যে একটা সাব গোলি থাকবে সেটা হচ্ছে উলরিচ, ঠিক আছে। হ্যাঁ, তো এই হলো আমার দুটো গোলকিপিং অপশনস। এবং আমি ডিফেন্সে চলে গেছি। ফার্স্ট টিমে খেলবে, ঘুরিয়ে ফিরে খেলাবো হাকিমিকে, ঠিক আছে, ভালো চয়েস আছে। হ্যাঁ, ফার্স্ট টিম, হ্যাঁ জিরোনার সাথে খেলা প্রথম ম্যাচটা, কিন্তু জিরোনাকে ছোট করলে হবে না, জিরোনা বেশ ভালো টিম, ভালো ফাইট দেয়। আর আমি হাকিমি গতবার তো স্প্যানিশ লিগায় ভালো ফর্মে ছিল, কিন্তু আমি হাকিমিকে ক্লিন শিটসের থেকে অ্যাটাকিং রিটার্নের জন্য বেশি নিয়েছি। আমার সেন্ট্রাল ডিফেন্ডার একটা আছে কারভাহাল, ঠিক আছে, ভালো ফর্মে আছে, মোটামুটি ভালোই দাম দিয়ে আমি কারভালকে নিয়েছি। আর কারভালের সাথে নিয়েছি ফ্রিম্পংকে। কিন্তু কারভাল কি ফার্স্ট টিমে খেলবে? দেখতে হবে, আমার মনে হয় খেলবে। কেন ওর জায়গায় কাকে খেলাবে তো মনে হয়? সেটাই, না হতে পারে, ওদের অনেক প্লেয়ার আছে, ওই জন্যই বলছি। তো নেচো ফ্যাচো আছে, না আমার মনে হয় কারভাল খেলবে। এবং তার সাথে আমি নিয়েছি ফ্রিম্পংকে, ঠিক আছে, ফ্রিম্পং ভালো ফর্মে আছে, লেভারকুসেন জন্য ভালো ফর্মে খেলে, কান্ট্রিকে যতটা সার্ভিস দিতে পারে কি না হোক, ক্লাবকে কিন্তু ফাটিয়ে সার্ভিস একদম, ঠিক আছে। আর তার সাথে আমার আছে কিউবার্সি, বার্সেলোনায় খেলে। আমার একখানা পান্ট আছে কিউবার্সিকে ফার্স্ট টিমে খেলাবে। আমি লাস্ট প্রি সিজন বা নর্মাল সিজনের ম্যাচগুলো দেখছি, কিউবার্সি 4.5 যাদের নিয়ে না টুক করে, ঠিক আছে, কিন্তু তুই নিস না, কিন্তু আমি নিয়েছি আমার টিমে, হ্যাঁ প্লিজ, বাকি যাদের নেওয়ার ইচ্ছা একদম নিয়ে। এবার চলে আসি মাঝমাঠে বারকোলা, পিএসজি, ঠিক আছে, ভালো ফর্মে আছে, প্রত্যেক কটা পিএসজি ম্যাচে গোল করছে, ফ্রান্সের ম্যাচে গোল করছে। কালকে মানে লাস্ট যে ম্যাচটা হলো, কালকে এই ম্যাচটা, ওখানে নেমে কিন্তু সবে নেমেছিল, নেমে কিন্তু ভালোই ঝলক দেখেছে, ভালোই পেস আছে। বারকোলা এবার উঠছে, পিএসজি এবার সুবিধাও আছে ওদের, এমবাপে যেহেতু চলে গেছে রিয়ালে, তো একটা অ্যাডভান্টেজ বারকোলার উপর। কিন্তু কোলোমিওনি আর থোরামকে দিয়ে হবে না ভাই, না ও আমার ধুর বলা যাবে না। কিন্তু আরো মানে পিএসজি কে যদি কন্টেন্ডার হিসেবে প্রথম 8 এ কোয়ালিফাই করতে হয়, কন্টেন্ডার ধরবই না ও, কিন্তু ওটা যখন ট্রাই করবে ফার্স্ট এটে ঢুকতে না, হ্যাঁ সেই চেষ্টা তো সব, যদি ঢুকতে হয় তাহলে কোলোমিওনি আর থোরামকে কিন্তু একদম ফাটিয়ে পারফর্ম করতে হবে, না মুশকিল আছে, নল ফরওয়ার্ড লাইন খারাপ। হ্যাঁ, তো এবার আমি চলে গেলাম আমার মাঝমাঠ আমি নিচে রাফিনা, সেম রেড আউট ফর্ম। কি মনে হয় রাফিনা ওকে নেওয়া এবার আছে? একদম সঠিক আছে। অনেকে হয়তো
ইয়ামালকে অফ করবে, কিন্তু আমি ইয়ামালের জায়গায় আমি রাফিনাকে নিয়েছি বার্সেলোনাকে, ঠিক আছে। এবার রডস একদম ফর্ম কন্টিনিউ করছে লেভারকুসেনের জন্য। লেভারকুসেন কিন্তু আমি দেখতেই পাচ্ছি ফার্স্ট 8-এ পৌঁছে বসে আছে, আমি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, যদি এবার না ছড়িয়ে দেয় পাতি, তাহলে ফার্স্ট 8-এ লেভারকুসেন আছে, সেখানে আমি রডসের ওপরে আমি পান্ট নিচ্ছি। আর হচ্ছে লুইস ডিয়াজ, আচ্ছা, আমার ফ্যান্টাসি প্রিমিয়ার লিগেও লুইস ডিয়াজ আছে, এবং লুইস ডিয়াজ এখানেও রেখেছি বিকজ ও ভালো ফর্মে আছে। আমি ওর যে আর্নে স্লট ওর উপর ট্রাস্ট করছে, ও ওকে খেলাবে, এবং লুইস ডিয়াজ যদি চোট না পায় তাহলে রিটার্নও দেবে, ঠিক আছে। এবং আমার যে লাস্ট মিডফিল্ডার সে হচ্ছে নিউ সাইনিং বায়ার্ন মিউনিখের, সেটা হচ্ছে অলিস, ঠিক আছে। এবার অলিসের দামটাও কম, 6.5 খেলাবে, ডাউট আছে, যাও ঠিক আছে। আমার মনে হয় দাম দিয়ে কিনেছে অলিস, কিন্তু পারফর্ম করে দেখাচ্ছেও, ঠিক আছে। এবার এবং প্রি সিজনে বায়ার্নে অলিস খেলাচ্ছে, কিন্তু দামটা কম, যেই জন্য একটা কনসার্ন আছে যে কেন দামটা কম, তাহলে 6.5 কেন, সে তার জন্য দেখো আমাদের প্রেস কনফারেন্স ফলো করতে হবে। আমরা আগে পডকাস্টে বলেছি প্রেস কনফারেন্সগুলো দেখতে হবে, কে খেলবে না খেলবে এগুলো বুঝতে হবে। এবং চলে আসি আমি আমার ফরওয়ার্ড যে 3টে অপশন, সেই প্রথম দুটো হচ্ছে এমবাপ্পে আর হ্যাল্যান্ড, দুজনকে ঢোকাতে হয়েছে আমাকে। এমবাপ্পে আর হ্যাল্যান্ড দুটোই থাকবে, তো দুজনের ওপরে পান্ট আছে, দুজনের টিমের ওপরে ফুল ভরসা। কারণ যদি এদিকে এমবাপ্পে আর এদিকে হ্যাল্যান্ড দুজনেই এখন আপকামিং স্টার্স, ওটাই ব্যালন ড'রের মুখ দুজনেই, তো ওই দুজনকে টিমে রেখেছি। এবং আমার থার্ড অপশন অগেন নিউ সাইনিং ফর অ্যাথলেটিকো মাদ্রিদ, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ, হ্যাঁ, ঠিক আছে। আমি ওর ওপরে পান্ট নিয়েছি, ওর ওনারশিপ কম, ওকে কম মানে প্রেফারেবলি বা কম্পারেটিভলি লোক কম একটু নিয়েছে, তাই আমি ওকে নিয়ে রেখেছি, বলতে পারেন ও আমার ডিফারেন্সিয়াল, ঠিক আছে। এবার ও আশা করি খেলবে ফার্স্ট টাইম, আশা তো করা যায়, কারণ ওদের অনেকগুলো প্লেয়ার আছে। কত দিয়ে কিনেছে? 90 মিলিয়ন, হ্যাঁ 90 মিলিয়ন দিয়ে কিনেছে, তো বেঞ্চে বসিয়ে রাখার জন্য না, তো ফার্স্ট টাইমে খেলবে। তো আমি অ্যালভারেজকে খেলাচ্ছি, এই মোটামুটি টিম, এর মধ্যে একটা দুটো চেঞ্জ হতে পারে, সেটা খেলার অনেকেই যে ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স অনেকে দেখতে হবে, কারণ অনেকে ইন্টারন্যাশনাল ব্রেক চলছে, চোট পেয়ে গেছে, যেমন অডেগার্ড চোট পেয়ে গেছে আর্সেনাল, হয়ে গেল যাদের টিমে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে আছে, হয়ে গেল তাকে চেঞ্জ করতে বাধ্য, সেটাই ব্যাপার। আচ্ছা, এবার ইন্দ্রনীল বলো কি টিম করেছে। আমার টিমে বেসিক্যালি আমি একটু চিরকালই ডিফেন্সে কম ইউজ করি টাকা, তো আমার টিমটা ডিফারেন্সিয়াল একটু আছে। গোলে আছে গ্রেগরিও, এটা হচ্ছে জুভেন্টাসের ফার্স্ট গোলকিপার, ফার্স্ট সিজন 4.5 গোলকিপার। আর সেকেন্ডে আছে হচ্ছে ক্যাসপার মাইকেল, আমরা সবাই জানি লেস্টার সিটিতে খেলতো, এখন সেল্টিকে খেলে। আর ডিফেন্সের মধ্যে আছে বায়ার্নের রবার্টো গুরেরো, লেফট ব্যাকে খেলে একটু, যদি মানে ফার্স্টে মাঝে মাঝে খেলে একটু ডাউটফুল, কিন্তু অত্যন্ত ভালো প্লেয়ার। আর আছে ফিরপং, ওদের নিয়েছি। আর তুমি যাকে নিয়েছিলে কারবাল, সেই জায়গায় আছে ফার্নান্ড মেন্ডি আছে রিয়ালের। তো টিম এক, প্লেয়ার আলাদা, ডিফারেন্স এটাই। আর দুটো যে আছে আমার 4-এর ডিফেন্সার আছে, দুটো একটা অড টিমের প্লেয়ার, এবং দুটোই 4-এর। একটার নাম হচ্ছে মিমোভিচ, আচ্ছা, আরেকটার নাম হচ্ছে হ্যাডজাম। আমি কোন টিমের বলবো না, 4-এর যদি কেউ ডিফেন্স নিতে চাও এই দুটোকে নিতে পারো। ও টিম বলবো না, কিন্তু তুমি জার্সি দেখে আপনারা টিম গেস করতেই পারেন, হ্যাঁ ঠিক আছে। আমি একবার নাম বলে দিচ্ছি, মিমোভিচ আর হ্যাডজাম, হ্যাঁ ঠিক আছে। এই হয়ে গেল আমার ডিফেন্স আর গোলকিপার লাইন। মাঝ মাঠে আমি একটু ব্যয় বেশি করেছি বলতে পারো। ফার্স্ট আমার মাঝ মাঠে বারকোলা, তোমারও ছিল আমারও আছে ভাই, বারকোলাকে নিতে হবে। পিএসজির এবার যেহেতু এমবাপ্পে চলে গেছে, তো একটা বারকোলার পরে একটা ইসে, একটা আছে এস লিনো অ্যাটলেটিকো মাদ্রিদের, গত বছর আমাকে প্রচুর পয়েন্ট দিয়েছিল, লেফট উইংয়ে খেলে, ইনসাইড কাট করে ঢোকে, বল দারুণ বাড়ে এবং গোল করারও খুব পারদর্শী প্লেয়ার, এটা আছে। আর অবশ্যই কেভিন ডি ব্রুইনে আছে টিমে নিয়েছি, কারণ কেভিন ডি ব্রুইনে সবাই জানে, এর নতুন করে কিছু বলার নেই আমার। র্যাফিনিয়া আছে টিমে, অনেকে ওর মতনই বলছিল যে ইয়ামালকে নেবে র্যাফিনিয়ার জায়গায় বা হাওয়েভার, কিন্তু রাফিনিয়াকে নেওয়ার একটা সুবিধা আছে, কারণ হচ্ছে ও ইনসাইড কাটটা খুব ভালো করার, বল এমন জায়গায় রাখে যে এখানে মানে লেভেনডস্কির মতো ফরওয়ার্ড যে হেডে ভালো পারদর্শী, সেই জায়গায় লেভেনডস্কি হেড দিতে পারে, এটাও সুবিধা আছে। আর লাস্ট মাঝমাঠ আছে এক্সিমান্স, লেপজিগের প্লেয়ার, জানো চুলকুমার আছে এত বড়, হ্যাঁ অনেক গোল করে, গোল করায়ও। আর ফরওয়ার্ড লাইনে একটা অবিশ্বাস্য ব্যাপার যে আমার টিমে হাল্যান্ড নেই, ঠিক আছে। হাল্যান্ডকে না রাখার কারণ আমি ফার্স্ট একটা বা দুটো ম্যাচে রাখিনি, স্ট্রেট কার্ড বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে ফার্স্ট ম্যাচ ইন্টার মিলান, আমরা সবাই জানি যে ইটালির ডিফেন্স সবসময় একটু ভালো থাকে নর্মালি, তো দ্যাটস ওয়াই আমি হাল্যান্ডকে দলে রাখিনি। আমার যদি ফরওয়ার্ড লাইন বলো, হ্যারি কেন একটু ভরসা বেশি, কারণ কিছু না পাক আমাদের পেনাল্টিতে একটা গোল করবে হয়তো আশা করা যায়, হ্যাঁ। এমবাপে আছে, এমবাপে অবশ্যই চান্স পেলে তো স্বাভাবিক। আর আছে আমার জুভেন্টাস ভ্যালোভিচ, কারণ জুভেন্টাসের ম্যাচটা একটু আমার মনে হচ্ছে লুজ আছে ফার্স্ট ম্যাচ। কার সাথে ম্যাচ?
টিমটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না রাইট নাও, একটু লুজ ম্যাচ আছে সোজা কথা, আমি দেখেছিলাম রাইট নাও মনে পড়ছে না এবার। কিন্তু ওই ভ্যালোভিচকে নেবার ওইটাই কারণ, আমার কিছু এক ইসেতে পড়েও আছে ব্যালেন্স, আমি যদি চেঞ্জ করতে চাই তো আমি সেকেন্ড বা থার্ড উইকে চেঞ্জ করবো, ভ্যালোভিচ বা হ্যারিকেনকে সরিয়ে আমি তখন হ্যালান্ডকে ঢোকাতেই পারি। এটাই আমি বলতে যাচ্ছিলাম, আপনারা নজর রাখবেন ও কি টিম করছে। এখন যা বলছে পরে সে টিম করবে কি করবে না, যদি ওর টিমে হ্যালান্ডকে দেখেন তাহলে গুছিয়ে কিস্তি মারবেন কমেন্ট। এটাও বলে দিচ্ছি কনফার্ম, ফার্স্ট গেম উইকে অন্তত ফার্স্ট গেম উইকের জন্য হ্যালান্ড আমার টিমে নেই, এটা গ্যারান্টি। ওকে দেখা যাবে, দেখা যাবে। তো মোটামুটি এই আমাদের টিমস, আপনারা কমেন্টসে জানান যে আমরা কি চেঞ্জেস করতে না করতে পারি, এবং প্লিজ লিঙ্ক ক্লিক করে আমাদের লিগ জয়েন করুন, বা কোড দেওয়া থাকবে, কোড কপি করে আমাদের লিগ জয়েন করুন, এবং চলুন একসাথে খেলি। এবং চোখ রাখুন আমাদের পরের পডকাস্টের জন্য, যখন আমরা আবার খেলার মাঝে না, কিন্তু প্লিজ আমরা প্লাস ফ্যান্টাসি নিয়ে বসবো খুব শীঘ্রই। একদম ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল ব্রেকের পরে একদম আবার স্যাটারডে শুরু হচ্ছে, তো আবার ফ্যান্টাসি নিয়ে বসবো, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ নিয়ে বসবো। কিন্তু আপাতত চ্যাম্পিয়ন্স লিগের থটস নিয়ে আজকের জন্য এটুকুনি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব, শেয়ারও করবেন, এবং বন্ধুদের জানাবেন যে আমাদের এরকম একটা চ্যানেল আছে যারা বাংলায় ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ এবং ফ্যান্টাসি করে। বেল আইকন টিপতে ভুলবেন না প্লিজ।